Now look at your book, students. Among those things that man has devised to acquire knowledge or seek inner delight with, language has an important place. জ্ঞান অর্জন অথবা মানসিক শান্তি লাভের জন্য মানুষ যত রকমের উপায়ের পরিকল্পনা বের করেছেন তাদের মধ্যে ভাষা একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। ইট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার, সায়েন্স অ্যান্ড ফিলোসফি। সাহিত্য, বিজ্ঞান এবং দর্শন শাস্ত্রের বাহন হিসেবে ভাষা গুরুত্বপূর্ণ। লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট। সাহিত্য মানুষকে তার মনের প্রশান্তি এনে দেয়। বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড। কিন্তু এই সাহিত্যের প্রকাশভঙ্গির যে ক্ষেত্র তা খুবই সীমাবদ্ধ। আর্ট, মিউজিক, ডান্স অ্যান্ড দ্য লাইক মেক আপ ফর দিস। শিল্পকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা এবং এই ধরনের অনুরূপ কিছু শিল্পকলা তার ক্ষতি পূরণ করে। দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটিস অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস। এই সমস্ত শিল্পকলা বা চারুকলার প্রকাশভঙ্গির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম সাহিত্যের আছে। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। মানুষ তার নিজের মন এবং তার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এই গোটা জগৎকে অ্যাপ্রিহেন্ড করে বা প্রত্যক্ষ করে। ডিরাইভস এস্থেটিক ডিলাইট। নান্দনিক উৎকর্ষতা বা নান্দনিক আনন্দ বের করে আনে। অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স। এবং তারপর সেই আনন্দকে তারা অন্যের সাথে ভাগ করে নেয়। এডুকেশন ইন আর্টস heightens man's knowledge and aesthetic experience and trains him in various modes of expression. এডুকেশন ইন আর্টস, শিল্পকলা বা চারুকলার প্রতি যে শিক্ষা, তাকে জানা, এই জানাটা মানুষকে কি করে? হাইটেন্স, উৎকর্ষ সাধন করে। কিসের উৎকর্ষ সাধন করে? ম্যানস নলেজ অ্যান্ড এস্থেটিক এক্সপিরিয়েন্স, মানুষের জ্ঞান এবং তার নান্দনিক অভিজ্ঞতাকে। আচ্ছা, নান্দনিক অভিজ্ঞতা, এস্থেটিক বা এস্থেটিজম, তোমরা হয়তো নতুন শুনছো। কোনো একটা গান, কোনো একটা আঁকা তোমাদের দেখে ভালো লাগে। এই ভালো লাগাটা কীরকম? গানের কথা, শুধু কি কথাগুলো ভালো? তার একটা সুর আছে, তার একটা টোন আছে, তার একটা রিদম আছে। ঠিক সেরকম আঁকা, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তার একটা ব্যক্তকরণ আছে, যার মাধ্যমে আমরা স্রষ্টার কি বলতে চেয়েছেন সেটা বুঝতে পারি, সে আঁকা হোক, গান হোক। এই যে সামগ্রিক একটা ভালো লাগা, এটাকে তোমরা এস্থেটিজম বলতে পারো। এস্থেটিজম একটা বিশাল বড় মুভমেন্ট। এটা একটা কথা, এটাকে ব্যাখ্যা করা যায় না। তবুও এই প্রোজটা পড়ার জন্য এস্থেটিক বলতে তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে নান্দনিকতা। আচ্ছা, তাহলে এডুকেশন ইন আর্টস আমাদের কি করছে? আমাদের জ্ঞানকে উৎকর্ষ করছে এবং আমাদের নান্দনিক অভিজ্ঞতাকে বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড ট্রেনস হিম, এবং আমাদের প্রশিক্ষণ দিচ্ছে ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, আমাদের নিজেদের ব্যক্ত করার বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গির ব্যাপারে। This education in art, music and dance cannot be achieved through the medium of reading and writing. আচ্ছা, এই যে আর্টের যে এডুকেশন, অর্থাৎ শিল্পকলা বা চারুকলার যে শিক্ষা, বা মিউজিক অ্যান্ড ডান্স, নৃত্য এবং সঙ্গীতকলার শিক্ষা, ক্যান নট বি অ্যাচিভড, গ্রহণ করা বা অর্জন করা যায় না। কার মাধ্যমে? থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং, লেখা এবং পড়ার মাধ্যমে। মানে শুধু তুমি সঙ্গীত কাকে বলে বা নৃত্যকলা কাকে বলে বা চারুকলা কাকে বলে, এই ধরনের কিছু পুঁথিগত বিদ্যা বা লেখা মুখস্থ করা, এগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের শিক্ষা অর্জন করা যাবে না। লাইক দ্য ইয়ার ক্যানট ডু হোয়াট দ্য আই ইজ মেন্ট টু ডু, ঠিক যেভাবে আমাদের চোখ যা কাজ করতে পারবে, কান তা পারবে না। ইফ দ্য অবজেক্টিভ অফ আওয়ার এডুকেশন ইজ টোটাল ডেভেলপমেন্ট, যদি আমাদের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হয় সামগ্রিক বিকাশ, আর্ট ট্রেনিং শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং, তাহলে
শিল্পকলা বা চারুকলার যে শিক্ষার তার কেউ সমমর্যাদা এবং সমান গুরুত্ব দিতে হবে যেরকম লেখাপড়ার আছে। But the provision that our universities make for this is sorely inadequate at present. কিন্তু বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে ধরনের সুযোগ সুবিধা রেখেছে পড়াশোনার ক্ষেত্রে, তাতে শিল্পকলার যে প্রসারটা রয়েছে তা ভীষণই অযথার্থ বা অপ্রতুল। It would seem that this is due to the general notion that art is the exclusive preserve of a few professionals and common people have nothing to do with it. এটা এই কারণেই যে আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে যে এই শিল্পকলা বা চারুকলা একান্তভাবেই কয়েকজন প্রফেশনাল বা পেশাদার লোকেদের জন্য, এবং সাধারণ মানুষের এক্ষেত্রে কিছুই করার নেই। When the educated do not feel any sense of shame at not understanding art, what question can there be of commoners? যখন শিক্ষিত মানুষেরাই কোনো লজ্জা অনুভব করে না, তারা শিল্পকলাকে বোঝে না এই অভাব থেকে, তাহলে সাধারণ মানুষের কি করার আছে? They cannot differentiate between a painting and a photography. সাধারণ মানুষ তো একটা আলোকচিত্র আর একটা অঙ্কন চিত্রের মধ্যে পার্থক্যই করতে পারে না। They gape in amazement at Japanese dolls as if they are great specimens of art. সাধারণ মানুষ জাপানি পুতুলগুলোকে দেখে তাদের রংচং, তাদের মানে বাহ্যিক যে চাকচিক্য দেখে তারা ভাবে এটাই না জানি কত সুন্দর একটা শিল্পকলার নিদর্শন। গ্যারিজ জার্মান র্যাপার্স মানে নানান রকম রং বেরঙের মোড়ক, এগুলো খুব বিখ্যাত, মানে সারা পৃথিবীতে এই গ্যারিজ জার্মান মোড়কের ভীষণ চল আছে বা ভীষণ জনপ্রিয়। তাই গ্যারিজ জার্মান র্যাপার্স ইন রেড, ব্লু অ্যান্ড পার্পেল ডু নট স্ট্রেন দেয়ার আইজ। গ্যারিজ জার্মান র্যাপার্সের এই লাল, নীল, বেগুনি রঙগুলো তাদের চোখে কষ্ট দেয় না, বাট গিভ দেম প্লেজার, তাদের বরং আরাম দেয়। On grounds of utility, they use tin containers in place of elegant earthen pitchers they can usually lay their hands on. আবার প্রয়োজনীয়তার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা মাটির কলসি বা জ্বালাতে জলখাবার থেকেও প্লাস্টিক বা টিন কন্টেনার্সের সুন্দর সুন্দর দেখতে জলের বোতলে বা জলের পাত্রে জল খেতে খুব বেশি ভালোবাসি। The educated public of this country and its universities are mainly responsible for this. এর কারণে মানে এই যে এই ধরনের মানুষের মধ্যে অজ্ঞতা, তার প্রধান দায় কাদের? তার প্রধান দায় হচ্ছে আমাদেরই দেশের কিছু শিক্ষিত মানুষ এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো। A cursory look at our educational scene will reveal that while this country's cultural life has fanned out, its aesthetic sensibilities have grown distressingly worse. আমাদের শিক্ষাক্ষেত্রে যদি ভাষা একটা দৃষ্টিপাত করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে যখনই সাংস্কৃতিক জীবন প্রসারিত হয়েছে বা হচ্ছে, তখনই তার নান্দনিক সংবেদনশীলতা, এস্থেটিক সেন্সিবিলিটিস বা নান্দনিক সংবেদনশীলতাটা হ্যাভ গ্রোন ডিস্ট্রেসিংলি ওয়ার্স, খুব খারাপভাবেই নিম্ন স্তরে চলে যাচ্ছে। The only redress for this lies in spreading art education amongst the so-called educated public as they set the standards for the pupil at large. আর এর রিড্রেস অর্থাৎ প্রতিকার কি হতে পারে? তার একমাত্র উপায় হলো তথাকথিত যে সো-কল্ড এডুকেটেড পাবলিক, তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যে শিল্পকলা বা চারুকলা শিক্ষার প্রসার ঘটানো, যাতে তারা বিস্তারিতভাবে সকল মানুষের মধ্যে সঠিক মানদণ্ড নির্ধারণ করতে পারে। The absence of sense of beauty not only cheats man of aesthetic experience, but it also harms his physical and mental well-being. সৌন্দর্যবোধের অভাব যে মানুষকে কেবলমাত্র তার নান্দনিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত করে তাই নয়, তার শারীরিক এবং মানসিক সমৃদ্ধির ক্ষতি করে।
Those who lack this sense and litter rubbish in their houses and courtyards keep themselves and their surroundings filthy, spit Beetlejuice on their walls, streets, even railway coaches, harm their own health and that of others. They contaminate society with diseases on one hand and their despicable standards of behavior on the other. এই যে সৌন্দর্যবোধের অভাব থাকে যাদের, তারা কি করে, তারা তাদের বাড়িতে উঠোনে আবর্জনা ছড়িয়ে ফেলে, নিজেদের এবং পারিপার্শ্বিক পরিবেশকে অপরিচ্ছন্ন রাখে, তাদের দেওয়ালে, রাস্তায়, এমনকি রেলের কম্পার্টমেন্টগুলোতেও তারা পানের পিক ফেলে। তারা নিজেদের এবং অপর সকলের স্বাস্থ্যের ক্ষতি করে। এরা যেমন একদিকে সেই স্বাস্থ্যের আর নিজেদের বা সমাজের ক্ষতি করছে, তেমন তারা কি করছে, তারা অ্যান্ড দেয়ার ডেসপাইসেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার, তাদের এই নোংরা বা জঘন্য ধরনের আচরণের প্রভাব ঘটছে অন্যের ওপর। There are some amongst us who think that art is the domain for the rich and the pleasure-loving and want to banish it with contempt from their daily lives. আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ভাবেন যে শিল্পকলা কেবলমাত্র ধনী এবং আমোদপ্রিয় লোকেদের জন্য, এবং তারা এটাকে তাদের নিজের দৈনন্দিন জীবন থেকে খুব বাজেভাবেই সরিয়ে রাখেন। They forget the vitality of a work of art lies in its sense of beauty and order, not in its money value. তারা ভুলে যায় যে শিল্পকর্মের প্রাণশক্তি এবং তার সৌন্দর্য বোধ কিন্তু নিহিত রয়েছে তার সৌন্দর্যের মধ্যেই, বরং তার অর্থমূল্যের মধ্যে নয়। A poor santhal sweeps and mops his hut, stacks his in order his earthen pot and tattered quills. An educated college student keeps his clothes and things in disorganized mess in his seemingly palatial hostel room or lodging. একজন দরিদ্র সাঁওতাল তার ছোট্ট ঘরে ঝাঁট দেবে, মুছবে, মাটির পাত্রগুলো এবং ছেঁড়া লেপ তোষকগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবে। অন্যদিকে একজন শিক্ষিত কলেজ পড়ুয়া তার জামাকাপড় এবং তার জিনিসপত্র তার প্যালাটিয়াল হোস্টেল রুম বা লজিংয়ে, অর্থাৎ প্রাসাদের মতো সুন্দর আবাসে কী করবে, বিশৃঙ্খল অবস্থায় নোংরা করে অগোছালো করে রেখে দেবে। For the poor santhal, the sense of beauty is an essential part of his life. ওই গরিব সাঁওতালটির জন্য সৌন্দর্যবোধ হচ্ছে তার জীবনের একটা অপরিহার্য অংশ, অ্যান্ড সো ভাইটাল, এবং তাই জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। ফর দ্য রিচ ম্যান সান ইট ইজ সুপারফিশিয়াল, কিন্তু একজন ধনীর ছেলের কাছে এটা আবার মানে একটা প্রাণহীন জিনিস। এই সুপারফিশিয়াল এটাকে মানে বলতে পারো লাইফলেস প্রাণহীন। সুপারফিশিয়াল হচ্ছে মানে ঠিক আছে হতেও পারে, নাও হতে মানে ভাষা তার কাছে গোছানো ব্যাপারটার কোনো দাম নেই, তাই সেটা কি হচ্ছে, খুব প্রাণহীন। I often see our educated men advertise their devotion to art by showing framed pin-up side by side with good paintings. আমি প্রায় দেখি লেখক বলছেন যে আমাদের শিক্ষিত লোকেরা শিল্পের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখে ফ্রেমবন্দি ছবিগুলো এবং তার পাশে সুন্দরভাবে চিত্রাঙ্কনগুলো প্রদর্শন করে। I see in the hostel room shirt hanging from picture frames, teacups and combs littering the study table, paper flowers stuck into used cocoa tins. আচ্ছা, এবার লেখক কি বলছেন? লেখক বলছেন যে প্রায় দেখা যায় ছাত্রাবাসে ছবির ফ্রেম থেকে জামাকাপড় ঝুলছে, চায়ের কাপ ও চিরুনি পরার টেবিলে অবিন্যস্তভাবে ছড়ানো রয়েছে, কাগজের তৈরি ফুলগুলো টিনের ওই কোকো টিনের মধ্যে গুজে রাখা হয়েছে। অ্যান্ড ফর ড্রেস, আর ড্রেসের কথাই বা কী বলবো, আই সি পিপল ইউজ দ্য ওপেন ব্রেস্টেড জ্যাকেটস উইথ দ্য ধোতি, হাই হিলড শুজ উইথ দ্য শাড়ি। আর পোশাকের ক্ষেত্রে লেখক অবাক হয়ে যান দেখে যে ধুতির সঙ্গে বুক খোলা জ্যাকেট মানুষ ব্যবহার করছে এবং শাড়ির সঙ্গে উঁচু হিল তোলা জুতোও পরছে। Regardless of whether we are materially affluent or not, this widespread disproportion of lack of taste is a sure indication of our poverty in aesthetic sensibilities. আমরা আর্থিকভাবে সচ্ছল হই বা না হই, এই ধরনের মানে কি বলবো, ডিসপ্রপোর্শন অর্থাৎ অসামঞ্জস্য এবং ল্যাক অফ টেস্ট
আর আমাদের রুচির অভাব ইজ আ শিওর ইন্ডিকেশন, একদম নিশ্চিতভাবে বলে দেয় অফ আওয়ার পোভার্টি ইন এস্থেটিক সেন্সিবিলিটিস, আমাদের সৌন্দর্যবোধের মধ্যে যে একটা দারিদ্রতা রয়েছে বা অভাব রয়েছে সেই সত্যটাকে। Some pose the question, will art give us a livelihood? কেউ কেউ এই প্রশ্ন করেন, শিল্পকলা কি আমাদের জীবিকা নির্বাহ করবে? Here we need to remember that just as there are two aspects to the practice of literature, one concerned with the cultivation of knowledge and aesthetic pleasure and other with professional returns, there are two sides to art too. এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো যে লিটারেচার বা সাহিত্যের যেমন দুটো দিক থাকে, ওয়ান কনসার্ন একটা দিক নির্ধারণ করে উইথ দ্য কাল্টিভেশন অফ নলেজ, শুধুমাত্র জ্ঞান আহরণের, অ্যান্ড এস্থেটিক প্লেজার এবং নান্দনিক উৎকর্ষ সাধনের, অ্যান্ড অ্যানাদার উইথ প্রফেশনাল রিটার্নস, এবং আরেকটা দিক হচ্ছে তুমি সাহিত্য পড়ে সেখান থেকে তুমি অর্থ উপার্জন করতে পারো। দেখো আমরা কেউ সাহিত্য পড়ি, সে বাংলা হোক, ইংরাজি হোক, হিন্দি হোক, যে কোনো সাহিত্য আমরা কেউ পড়ি খুব ভালো লাগা থেকে, যে হ্যাঁ আমার ভালো লাগে। কেউ দেখবে সায়েন্সের ছেলে হয়ে, সায়েন্সের স্টুডেন্ট হয়েও প্রচুর গল্প পড়তে ভালোবাসে, সেটা তার ভালো লাগা। আবার অনেকেই আছেন যারা সাহিত্য পড়ে সেটা নিয়ে আরও ফার্দার চর্চা করে তারা সেটা দিয়ে বাড়িতে বসে টিউশনি করছেন, বা আমরা যেমন শিক্ষা দান করছি, এগুলো আমাদের লাইভলিহুড। তাহলে সাহিত্যের যেমন দুটো দিক আছে, কেউ ভালোবেসে পড়ে, আবার কেউ অর্থ উপার্জনের জন্য পড়ে। দেয়ার আর টু সাইডস টু আর্ট টু, এই শিল্পকলারও দুটো দিক আছে। ইউ মে কল ওয়ান ফাইন আর্ট অ্যান্ড দ্য আদার ফাংশনাল আর্ট, তুমি একটাকে বলতে পারো ফাইন আর্টস বা চারুশিল্প, এবং অন্যটাকে বলতে পারো বৃত্তিমূলক শিল্প, ফাংশনাল আর্ট। Fine art liberates our mind from the constraints of sorrows and conflicts of our daily lives into a world of aesthetic delight. চারুশিল্প বা চারুকলা কী করে, আমাদের মনকে দৈনন্দিন জীবনের দুঃখ ও একঘেয়েমিতার হাত থেকে মুক্ত করে এবং নান্দনিক জগতে নিয়ে যায়। অন্যদিকে কী হয়, while with its touch of magic, functional art brings beauty to the objects of our daily use. আচ্ছা, ফাইন আর্টের মধ্যে একটা টাচ অফ ম্যাজিক রয়েছে, একটা সুন্দর যেন জাদু রয়েছে, যেটা ভালো লেগে পড়লে আমরা আমাদের মনের একঘেয়েমিতা দূর করতে পারি। ফাংশনাল আর্ট আমাদের মধ্যে কী আনছে, ব্রিংস বিউটি টু দ্য অবজেক্টস অফ আওয়ার ডেলি ইউজ, আমাদের দৈনন্দিন ব্যবহৃত বস্তুসমূহে এবং আমাদের জীবনে সৌন্দর্য আনছে। অ্যান্ড টু আওয়ার লাইভস প্রোভাইডস আস উইথ দ্য মিনস অফ লাইভলিহুড, এবং আমাদের জীবিকা নির্বাহের উপায়ের একটা সন্ধান করে দিচ্ছে। ইনফ্যাক্ট আওয়ার কান্ট্রিজ ইকোনমিক ডিক্লাইন হ্যাজ ফলোড ক্লোজলি দ্য ডিকে অফ ইটস ফাংশনাল আর্টস, বস্তুত আমাদের দেশের অর্থনৈতিক পতন বৃত্তিমূলক শিক্ষার অবক্ষয়কে নিবিড়ভাবে অনুসরণ করেছে। সো টু এক্সক্লুড আর্ট ফ্রম দ্য স্ফিয়ার অফ আওয়ার নিডস ইজ হার্মফুল টু দ্য ইকোনমিক ওয়েলবিং অফ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, তাই শিল্পকলাকে আমাদের প্রয়োজনের ক্ষেত্র থেকে বাইরে রাখলে দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তা সত্যি সত্যিই ভীষণভাবে ক্ষতিকর। This lack of art education has not only deprived the present course of our lives of beauty, it has also estranged us from our past heritage. এই শিল্পকলা শিক্ষার অভাব আমাদের বর্তমান জীবনধারাকে সৌন্দর্য থেকে বঞ্চিত করেছেই শুধু তাই নয়, এটা আমাদেরকে আমাদের অতীত ঐতিহ্য থেকেও দূরে সরিয়ে দিয়েছে। Because our eyes are untrained, we have remained ignorant and insensitive to the glory of our past painting, sculpture and architecture. যেহেতু আমাদের সেই রকম কোনো প্রশিক্ষণ নেই, তাই আমাদের দৃষ্টি দিয়ে আমরা আমাদের অতীত চিত্রাঙ্কন, ভাস্কর্য বা স্থাপত্য শিল্পের যে গৌরব রয়েছে, যে মর্যাদা রয়েছে, তা আমরা বুঝতে পারি না। Foreign connoisseurs have had to come and expound it to us. বিদেশ থেকে খুব দক্ষ ব্যক্তিরা এসে এই সম্পর্কে আমাদের কাছে ব্যাখ্যা করলে তবেই আমরা এর ব্যাখ্যা বা এর গৌরব বা এর মর্যাদা বুঝতে পারি। To our shame, even our present-day art does not get any recognition in our country until it finds approval in foreign markets.
লজ্জার কথা এই যে বর্তমান যুগের যে আমাদের শিল্পকলা, তাও কিন্তু আমাদের ভারতবর্ষের বর্তমান মানুষেরা কিন্তু প্রথমেই তা গ্রহণ করেনি, যতক্ষণ না এটা বিদেশের বাজারে তার স্বীকৃতি দাবি করেছে। দেখো, বর্তমানে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলে একটা আর্ট ভীষণভাবে পপুলার। আমরা কিন্তু প্রথম যেমন অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়েছিল, মানে মানুষ যখন সেটা নিয়ে প্রথম চর্চা করা শুরু করে, আমরা ভীষণভাবে ভাবতাম এই কী, কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু যখন এই অ্যাবস্ট্রাক্ট আর্টটাই বিদেশ থেকে স্বীকৃতি লাভ করে আসে, তখন আমরা দেখো খুব বাহ কী ভালো, মানে এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে থাকি। তার মানে কি, আমরা নিজেরা কখনো আমাদের নিজেদের দেশীয় শিল্পগুলোকে, দেশীয় শিল্পকলাকে ততটা পাত্তা দিই না, গুরুত্ব দিই না, যতক্ষণ না সেটা বাইরে থেকে তার একটা স্বীকৃতি লাভ করে। Let us discuss now in a general way the remedy for this. এখন কিছু সাধারণ উপায় দেখব এর কি প্রতিকার হতে পারে। The roots of art education lie in the observation of nature and good works of art with dedicated attention, living in close contact with them and understanding them with the assistance of men with developed aesthetic sensibilities. লেখক কি বলছেন? লেখক বলছেন শিল্পকলার মূল যেটা রয়েছে সেটা হচ্ছে ঐকান্তিক মনোযোগ সহকারে প্রকৃতিকে উপলব্ধি করা আর ভালো শিল্পকর্মের পর্যবেক্ষণ করা। আর কি করতে হবে? এদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে হবে। আর নান্দনিক সংবেদনশীলতার উন্নত দৃষ্টিভঙ্গি যাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত ব্যক্তির সান্নিধ্যে থেকে এই সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করতে হবে। দেখো কি বলছেন, আরেকবার দেখা যাক। দ্য রুটস অফ আর্ট এডুকেশন, অর্থাৎ এই শিল্পকলার যে রুটসটা, মূল শিকড়টা, সেটা কোথায় প্রথিত রয়েছে? অবজারভেশন অফ নেচার, প্রকৃতি পর্যবেক্ষণের মধ্যে, অ্যান্ড গুড ওয়ার্কস অফ আর্ট। আর কি পর্যবেক্ষণ করব? এই গুড ওয়ার্কস অফ আর্ট, অর্থাৎ শিল্পকলার উৎকর্ষ নিদর্শনগুলোকেও পর্যবেক্ষণ করতে হবে। কীরকমভাবে পর্যবেক্ষণ করতে হবে? উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, খুব মনোযোগ সহকারে। লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকতে হবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মেন, এবং এদেরকে বুঝতে হবে সেই সমস্ত ব্যক্তিদের সাহচর্যে যাদের মধ্যে রয়েছে ডেভেলপড এস্থেটিক সেন্সিবিলিটিস, এই নান্দনিক সংবেদনশীলতার একটা উৎকর্ষ জ্ঞান। সাধারণ মানুষ তোমাকে বোঝাতে পারবে একটা শিল্পকলার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু যিনি এটা নিয়ে পড়াশোনা করেছেন, যিনি এই ব্যাপারে দক্ষ, তিনি যেভাবে বোঝাবেন নিশ্চয়ই সাধারণ মানুষের বোঝাতে পারবেন না। Each school and university should provide a place for art studies with other studies. প্রত্যেকটা স্কুল এবং বিশ্ববিদ্যালয়কে এই আর্ট স্টাডিজের জন্য বা এই শিল্পকলার শিক্ষার জন্য একটা আলাদা জায়গা দিতে হবে অন্যান্য স্টাডিজের সঙ্গে। মেকিং ইট কম্পালসারি, আর এটাকে একেবারে কম্পালসারি করে দিতে হবে, যে পড়তেই হবে। It should provide the students with time and the environment to get acquainted with nature. শিক্ষা ব্যবস্থাকে স্টুডেন্টদের অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলোকে স্টুডেন্টদেরকে কি দিতে হবে? সময় দিতে হবে এবং সেই পরিবেশ দিতে হবে যাতে ছাত্রছাত্রীরা প্রকৃতির সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার্স অফ অবজারভেশন। আঁকার প্রতি যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আঁকার এই প্রশিক্ষণ তাদেরকে কি সুযোগ দেবে? তাদেরকে সুযোগ দেবে অবজারভেশন পাওয়ারটাকে ডেভেলপ করার। অ্যান্ড দিস ইন টার্ন উইল গিভ দেম বেটার ইনসাইট ইন্টু লিটারেচার, ফিলোসফি অ্যান্ড সায়েন্স। আর এই অবজারভেশন পাওয়ার যদি বাড়ে, তাহলে সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানের তাদের একটা দৃষ্টিভঙ্গিও প্রসারিত হবে। It will be wrong on our part to expect, however, that the provision of facilities for art studies in an institution will make all its students artists. কিন্তু এটা আমাদের ভাবা ভুল যে যদি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্ট স্টাডিজ নিয়ে প্রভিশন দেওয়া থাকে এবং সবাই যদি আর্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, সবাই আর্টিস্ট তৈরি হবে, এটা ভুল।
লিভ অ্যালোন গুড আর্টিস্ট, কারণ ভালো আর্টিস্ট তৈরি হওয়া আলাদা ব্যাপার। লাইক নো ওয়ান ক্যান বিকাম আ পোয়েট বাই জাস্ট পাসিং আ কোর্স ইন পোয়েট্রি অ্যান ইনস্টিটিউশন মাইট অফার। তাহলে যেরকম সাহিত্য পড়লেই কি সবাই সাহিত্যিক হয়ে যায়, সেরকম হয় না। সেরকম আর্ট নিয়ে পড়াশোনা করলেও সবাই আর্টিস্ট হবে না। Firstly, good paintings, sculpture, and other specimens of fine and functional arts, or in their absence, good reproductions of photographs of these should be displayed in the classrooms, libraries, studies, and living rooms of the students. তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমাদের এই স্টুডেন্টসদের লাইব্রেরি, ক্লাসরুম, স্টাডি রুম, লিভিং রুম, যেখানে যেখানে একজন স্টুডেন্টের পরিধি থাকে সেই সমস্ত জায়গায় এই গুড পেন্টিং, স্কাল্পচার, এই ধরনের চারুকলার বিভিন্ন নিদর্শন, যদি মূর্তি টূর্তি নাও থাকে তাদের ফটো তুলে ঝুলিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এইগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে। Secondly, we should get well qualified people to write readable books on art with good reproductions of historical text in ample measure. দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, বেশ দক্ষ মানুষের কিছু লেখা বই পড়তে হবে, যেই সমস্ত বইয়ের মধ্যে এই সমস্ত শিল্পকলা, চারুকলার বেশ ছবি থাকবে, উদাহরণ থাকবে এবং খুব ভালো রকম ভাবে থাকবে, যথেষ্ট রকম পরিমাণে থাকবে এবং তার ঐতিহাসিক কিছু পটভূমিকাও থাকবে। Thirdly, students should be introduced through films to selected examples of art of this country and elsewhere from time to time. এবং এই আমাদের দেশের যে শিল্পকলা, চারুকলার যে ইতিহাস, যে তার বৈজ্ঞানিক ভিত্তি, এই সমস্ত কিছু নিয়ে ছাত্রছাত্রীদেরকে কিছু সিনেমা দেখাতে হবে, যার মধ্যে দিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারবো। Fourthly, students should accompany qualified teachers to museums and picture galleries to see distinguished examples of art of the past. স্টুডেন্টদেরকে শিল্পকলার নিয়ে দক্ষ কিছু টিচারদের সাথে এই শিল্পকলার মিউজিয়াম বা পিকচার গ্যালারিতে যেতে হবে, যাতে তারা অতীত শিল্পকলা সম্পর্কে জানতে পারে। When it is possible for schools to take students out to play football matches, it should not be impossible to take them to museums and picture galleries. যদি প্রত্যেকটা স্কুলের পক্ষে সম্ভব হয় ছেলেদেরকে নিয়ে ফুটবল ম্যাচের খেলানো নিয়ে যাওয়া, তাদেরকে নিয়ে এক্সকারশনে যাওয়া, তাহলে মিউজিয়াম বা পিকচার গ্যালারিজে নিয়ে যাওয়াও কিছু অসম্ভব নয়। One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. শত শত লেকচার শুনেও আমাদের মধ্যে শিল্পকলা সম্পর্কে যতখানি ইন্টারেস্ট না জন্মায়, কিন্তু একবার একটা ছবি দেখলে কিন্তু আমাদের অনেক গুণ ইন্টারেস্ট, তার প্রতি অনেক গুণ ভালোবাসা জন্মে যায়। Seeing good paintings and sculpture, whether or not they understand them fully, will train their eyes, strengthen their powers of discernment, and gradually awaken their aesthetic sensibilities. সুন্দর সুন্দর পেন্টিং, স্থাপত্য নিদর্শন, এগুলো দেখলে হয়তো প্রথম দেখাতেই তারা পুরো বুঝে যাবে তা নয়, কিন্তু দেখতে দেখতে তাদের চোখের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে, তাদের বোঝার ক্ষমতা বাড়বে এবং আস্তে আস্তে সেইগুলো তাদের নান্দনিক সংবেদনশীলতাকে আরও উন্নত করবে। Fifthly, to get students into an encounter with nature, we should hold seasonal festivals including displays of the season's fruits and flowers, and we should try to familiarize them with those beautiful creations in art and literature these have given rise to. পঞ্চমত আমরা কি করব, শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য ঋতু যে পরিবর্তনের সাথে সাথে যে ফল ও ফুলের সম্ভার থাকে সেই সাজিয়ে ঋতু উৎসবের একটা আয়োজন করব এবং আমাদের চেষ্টা করব যে সেই সব সুন্দর শিল্পকলা ও সাহিত্যের সঙ্গে তাদের পরিচয় ঘটাতে, যেগুলো সেখান থেকে উঠে এসেছে। Sixthly, students should be introduced to nature's own festival of the seasons to see with their own eyes and enjoy the rice fields and lotus ponds in autumn, the carnival of Palash and Shimul flowers in spring.
ষষ্ঠত, শিক্ষার্থীদের প্রকৃতির নিজস্ব ঋতু উৎসবের সঙ্গে পরিচিত করতে দেব, যাতে তারা নিজের চোখে শরৎকালের ধানক্ষেত, পদ্মপুকুর, বসন্তকালের পলাশ বা শিমুল ফুলের আনন্দ এইসব উৎসব দেখে ও উপভোগ করে। This is essential for the town dweller, though for the rural boys pointing them out may be enough. শহরের ছেলেমেয়েদের জন্য বিশেষ করে এটা খুবই প্রয়োজনীয়, কারণ গ্রামের ছেলেরা তবুও এগুলোকে চিহ্নিত করলে গ্রামের ছেলেদের জন্য যথেষ্ট, কিন্তু শহরের ছেলেমেয়েরা তারা গ্রামের এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য থেকে কিছুটা হলেও বঞ্চিত। For these seasonal festivals, one needs to declare special holidays and hold picnics and games, encourage wearing of seasonal costumes. আর এর জন্য আমাদের কি করতে হবে? এই ঋতুকেন্দ্রিক উৎসবগুলোর জন্য আমাদের কিছু বিশেষ ছুটি ঘোষণা করতে হবে, বনভোজন ও খেলাধুলার আয়োজন করতে হবে, এবং এই ধরনের ঋতু উৎসবের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করতে হবে। Once the students get acquainted with nature and learn to love it, their aesthetic sensibilities will never run dry for through the ages. It is nature that has provided the source material for all artistic creation. আর একবার যদি শিক্ষার্থীরা এইভাবে প্রকৃতির সাথে পরিচিত হয়ে ওঠে এবং তাদের ভালোবাসতে শেখে, তাহলে তাদের এই নান্দনিক সংবেদনশীলতা যেটা তৈরি হবে তা কখনোই ফুরিয়ে যাবে না, কারণ যুগ যুগ ধরে প্রকৃতি এই সৃষ্টির মূল উপাদানকে সরবরাহ করে এসেছে। লাস্টলি, সবার শেষে, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল। স্কুলকেও একটা আর্ট ফেস্টিভ্যাল তৈরি করতে হবে বা শিল্পকলার উৎসবের আয়োজন করতে হবে, সামটাইম ডিউরিং দ্য ইয়ার, বছরের যে কোনো একটা সময়। Each student should participate in it devotedly with something he has made with his own hand. প্রত্যেক শিক্ষার্থীকেই সেই উৎসবে অংশগ্রহণ করতে হবে নিজের হাতে তৈরি কোনো কিছু বানানো জিনিস নিয়ে। All these should be put together and shown as reverential offerings. এবং সবগুলোকে একসাথে রেখে একটা এক্সিবিশন তৈরি করা হবে এবং শ্রদ্ধার অর্ঘ্য হিসেবে সেটা দেখানো হবে। রেভারেন্সিয়াল অফারিং মানে ভীষণ শ্রদ্ধাপূর্ণভাবে এগুলোকে দেখা হবে। An effort should be made to give the festival a total shape and beauty with music, dances and processions. এবং একটা এফোর্ট দেওয়া হবে, একটা চেষ্টা করা হবে এই ফেস্টিভ্যালটাকে একটা রূপ দিতে। কিসের রূপ? A total shape and beauty with music, dances and processions. নাচ, গান, বিভিন্ন রকম পদযাত্রার মাধ্যমে এটাকে একটা উৎসবের একটা মর্যাদা দেওয়া হবে। দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। আর এই উৎসবের আয়োজনটা হবে স্থানীয় অঞ্চল ভিত্তিক উৎসবকে কেন্দ্র করে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই গদ্যটা বুঝতে পেরেছ। বইটা ভালোভাবে পড়বে এবং এটা পড়ার পর আমিও চাইবো আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তারা এই এস্থেটিক সেন্সিবিলিটি সম্পর্কে একটু সচেতন হোক। দৈনন্দিন জীবনে ঘর গোছানো, সুন্দরভাবে নিজেকে পরিপাটি রাখা, নিজে যে ঘরটায় থাকি সেটাকে পরিপাটি রাখা, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব শিক্ষা প্রতিফলিত হয়। তুমি তোমার পড়ার জায়গাটাকে, তুমি তোমার ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখবে, অ্যাকচুয়ালি তোমার মনের নান্দনিকতা সেভাবেই প্রকাশ পাবে। তাই যারা এখনও নিজেকে গুছিয়ে উঠতে পারোনি, আমিও চেষ্টা করছি বা আশা রাখছি এটা পড়ার পর তোমরা ততটাই গোছানো হয়ে যাবে। বাই।